সেটা আরো গুরুত্বপূর্ণ আমাদের জন্য। প্রিয় ভাই বন্ধু স্বজন বেরাদারানে ইসলাম, আমরা যারা এখানে সমবেত হয়েছি, অবশ্যই এটা আমাদের জন্য বরকতময় সময়, গুরুত্বপূর্ণ সময়, এবং আমাদের আশা থেকে শুরু করে যাওয়া এই প্রত্যেকটি সময় আল্লাহ রাব্বুল ইজ্জাতের রহমতের ফেরেশতারা আমাদেরকে চাদর দিয়ে আবৃত করে রাখছেন, এবং আল্লাহ তাআলার ফেরেশতারা দলে দলে মাহফিল স্থলে আসেন এবং এই মাহফিলের খবর আকাশের অধিবাসীদের নিকট গিয়ে বলতে থাকেন। তো বলার সময় বলে যে এখানে যে আসছে তাদের জন্য কি কোনো আয়োজন আছে, ব্যবস্থা আছে? নাই। কেন আসছে? তারা আল্লাহর কথা শোনার জন্য, আল্লাহ রাসূলের কথা শোনার জন্য, আল্লাহর দ্বীনের কথা শোনার জন্য, বোঝার জন্য। তখন বলে যে তাদের কি কোনো ইচ্ছা আছে? তো বলে যে তাদের ইচ্ছা আছে, তারা আল্লাহর নেজাবন, আল্লাহর তারা আপনার রাজি, তারা আপনার কাছে আল্লাহ তাদের গুনাহের জন্য ক্ষমা চায়, তাদের পিতামাতার গুনাহের জন্য ক্ষমা চায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, তোমরা তাদের দোয়ার সাথে সাথে তোমরা তাদের এই নেকিটা লিখতে থাকো এবং তাদের দোয়াকে কবুল করে ফেলো। তো এই জন্য আপনারা যারা এসেছেন তারা কি খুশি? অবশ্যই। প্রিয় ভাই বন্ধু স্বজন, আমাদেরকে একটি সময় চিন্তা করেন, আমরা কোথায় ছিলাম? আমাদের কোনো অস্তিত্ব ছিল? আমরা আমাদের পিতা মাতার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিনের কুলির রূহু মিন আমরিল্লাহ, আল্লাহর নির্দেশে আমরা পৃথিবীতে এসেছি। আলামে আর হাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন আমাদের সকল রূহকে একত্রিত করে, আলাস্তু বিরব্বিকুম। আমরা বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের প্রতিপালক। আল্লাহ রাব্বুল আলামিন একটি নির্দিষ্ট নিজামের মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি। আসার পর যেদিন আমরা আসি কত অসহায় অবস্থায়, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবস্থাপনা, সেদিন আমরা পৃথিবীতে এসেছি কি এসে আমরা একটা চিৎকার দিয়ে, আর আমাদের যারা মুসলমানের ঘরে আমরা জন্ম নিয়েছি আমাদেরকে আজান এবং ইকামত দেওয়া হয়েছে। এরপরে আমরা আস্তে আস্তে শিশু, যুবক, বয়স্ক হতে হতে একটা সময় আমরা সবাই চলে যাব। আপনারা আশেপাশে মসজিদে মাইকে দেখেন না, ঘোষণা দেওয়া হয়, একটি শোক সংবাদ প্রতিদিন দেখা যায় মসজিদে দিতে আছে। অর্থাৎ যেদিন আমরা পৃথিবীতে এসেছি সেদিনেই এই মওত, মালাকুল মওত আল্লাহর নির্দেশের অপেক্ষায় আমার সামনে দাঁড়িয়ে আছে, আপনার পিছে পিছে দাঁড়িয়ে আছে, আপনার আগে পিছে চতুর্দিকে। যখনই আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে নির্দেশ আসবে, সাথে সাথে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতুন ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহর পক্ষ থেকে যখন মালাকুল মউতকে নির্দেশ দেয়া হবে, এক সেকেন্ডের জন্য আমরা যেখানেই থাকি না কেন, জলে থাকি, স্থলে থাকি, নদীতে থাকি, বাড়িতে থাকি, অফিসে থাকি, আমাদেরকে কিন্তু আর দুনিয়ায় থাকার সময় নেই। তখন পৃথিবীতে আমরা আসার পর এক কঠিন একটা অসহায় অবস্থায় এসেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সহায়ের ব্যবস্থা করেছেন। আবার যখন আমরা চলে যাব তখন আমরা নিঃস্ব হয়ে যাব, রূহ যাওয়ার সাথে সাথে। শুধু আমাদের সাথে তখন কিছুই ছিল না, যাওয়ার সাথে কি থাকবে? একটু কিছু, দুই টুকরা সাদা কাপড়। প্রিয় ভাইরা, আমার কথা কি আপনারা বুঝতেছেন? এই দুই টুকরা সাদা কাপড় নিয়ে আমরা 3.5 হাত জায়গায়, অনেকের যারা নদীতে সাগরে মৃত্যুবরণ করবে তাদের তো আর সেই কবরেরও চিহ্ন থাকবে না। এই যে নির্দিষ্ট সময় আমাদের জীবন, এই জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। পৃথিবীতে মানুষ এবং জিন, এই দুই জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একটি নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য নিয়ে। এবং এই 60 বছর, 70 বছর, 100 বছর
আমরা যে পৃথিবীতে দিনাতিপাত করব, এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে জীবনযাপন করতে হবে সেটি বলে দিয়েছেন। সেটা কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য, দাসত্ব করার জন্য। আমরা কার বান্দা বলেন তো? আল্লাহর বান্দা। পৃথিবীর মালিক কে? আমাদের মালিক কে? পূর্বের মালিক কে? পশ্চিমের মালিক কে? উত্তরের মালিক কে? দক্ষিণের মালিক কে? সারা পৃথিবীর শত ব্রহ্মাণ্ড আছে, যত বিশ্ব আছে, সব কিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। প্রতিদিন আমরা নামাজে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জগৎ সমূহের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা দুনিয়াতে আসার আগে ঘোষণা দিয়েছি আলুরা বালা, আপনি আমাদের প্রতিপালক। দুনিয়াতে আসার পর প্রথম আমরা আযান একামতের মাধ্যমে আমরা ঘোষণা দিয়েছি আল্লাহু আকবার। পৃথিবীতে সবচেয়ে বড় সম্মানজনক এবং বরকতময় স্লোগান হচ্ছে কি? তাকবীর। বরকতময় স্লোগান হচ্ছে কি? তাকবীর, যে আমরা আযান এবং একামতে দিয়ে থাকি। তাহলে এরপরে আমরা যে সময়টা পাচ্ছি, আমাদের হায়াতের এই নেয়ামত, এটি আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে চলতে বলেছেন সেভাবে চলতে হবে। কি বলছেন? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যে আমার পক্ষ থেকে যখন হেদায়েত আসবে, যে হেদায়েত অনুসরণ করবে তার কোনো ভয় নেই, তার কোনো চিন্তিত হওয়ার কারণ নেই। ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে মহা পুরস্কার প্রাপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, দো জাহানের সরদার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নেতা, আমাদের নবী, আমাদের রাসূল হিসাবে কিয়ামত পর্যন্ত প্রেরণ করেছেন। আপনারা কি আমাদের তাহলে নেতাকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের অনুসরণ করো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার পরীক্ষার স্থলে পাঠিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আমাদের পরীক্ষার প্রশ্ন আমাদেরকে দিয়ে দিয়েছেন। যারা এই পরীক্ষার প্রশ্ন এবং উত্তর অনুসরণ করে শিখবে আর সে অনুযায়ী আমল করবে, তারাই সফল হবে, তারাই কামিয়াব হবে, দুনিয়াতেও সফল হবে এবং আখিরাতেও সফল হবে। প্রিয় ভাই ও বোন, বন্ধুগণ, আমি 2 মিনিটের ভিতরে শেষ করতেছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিধান দিয়েছেন, সেই বিধান প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে তিনি সকল ক্ষেত্রে এই পরিপূর্ণ দিনকে পালন করেছেন এবং বাস্তবায়ন করেছেন। ঠিক সেই দিনকে আমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রেখে গিয়েছেন এবং তিনি সেই বিদায় হজের ভাষণে তিনি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি, যে আমি তোমাদের নিকট 2টি জিনিস রেখে যাচ্ছি, সেটা হচ্ছে একটি কোরআন আর একটি আমার সুন্নাহ। তোমরা যদি এটিকে ধারণ করো, এটাকে পালন করো, তাহলে তোমরা দুনিয়াতেও সম্মানিত হবে এবং আখিরাতেও
তোমরা আল্লাহর নিয়ামত লাভে জান্নাত প্রাপ্ত হবে। প্রিয় ভাই বন্ধু স্বজন, আল্লাহর এই কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের আদর্শ নেতা, আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, তাকে অনুসরণ করা এবং এই কোরআন অনুসরণ অনুপালন করা এবং প্রতিষ্ঠা করা আমাদের সকলের দায়িত্ব। অতএব আসুন আমরা কোরআন বুঝি এবং কোরআনকে অনুধাবন করার চেষ্টা করি। আপনি মনে করেন আপনি চাকরি করেন, আপনি গার্মেন্টসে চাকরি করেন, আপনি কলকারখানায় চাকরি করেন, আপনি সকালে একটা গার্মেন্টসে গেলেন 1 ঘন্টা কাজ করলেন, বিকালে আরেকটা গার্মেন্টসে গেলেন 1 ঘন্টা কাজ করলেন, দুপুরে আরেকটা গার্মেন্টসে গেলেন 1 ঘন্টা কাজ করবেন। মালিক কি আপনাকে টাকা দিবে? দিবে না। বলে তো তুমি তো 1 ঘন্টা কাজ করেছো। তো আল্লাহর এই দিনকে আমরা আমাদের পরিপূর্ণ জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা বলেছে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। এই দিনকে অনুসরণ করা এবং বাস্তবায়ন করা আমাদের প্রতিটি মুমিন বান্দার জন্য আবশ্যক। আল্লাহ তাআলা বলছেন শারা লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহা ওয়া ইব্রাহিম, এরপরে বলছে আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। অতএব আমাদের সকলের উচিত এই কোরআনকে ধারণ করা, কোরআন বুঝা এবং কোরআন শিখা এবং কোরআনের বিধান অনুযায়ী আমাদের সমাজ, আমাদের ব্যক্তি, আমাদের রাষ্ট্র সকল ক্ষেত্রের বাস্তবায়ন করা। অতএব আসুন, আপনারা কি কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে রাজি আছেন? জি ইনশাআল্লাহ। অতএব আসুন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত যে আল কোরআনুল কারীমকে সমাজে, রাষ্ট্রে, সর্বক্ষেত্রে প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধ হই। সকল আলেম ওলামা ঐক্যবদ্ধ হয়ে সমাজের প্রতিটি স্তরে দল মত নির্বিশেষে আমরা আল্লাহর পথে নিজেদেরকে নিয়োজিত করি, কোরআনের বিধান প্রতিষ্ঠার ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা।